সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা করছে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই কারণে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা 7 দিনব্যাপী ঈদুল আজহার পরে বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা করছে অংশগ্রহণ করেছি। আজকে শেষের দিনে এসে আমি আমার মনের কিছু অনুভূতি আপনাদের সামনে তুলে ধরছি যে এই 7 দিনব্যাপী বক্তৃতা আবৃত্তি উপস্থাপনা কোর্স করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার অনেক ফায়দা হয়েছে। যেমন আমি আগে শুদ্ধ ভাষায় কথা বলতে পারতাম না, শুদ্ধ ভাষা মুখ থেকে আসতোই না। আলহামদুলিল্লাহ এখন শুদ্ধ ভাষায় কথা বলতে পারি। তো এই কোর্সে আসার পর আমার নিকট এই কোর্সের যে মেহনত পরিশ্রম আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই কোর্সের মেহনত কেমন যেন আমাকে হিফজখানার পড়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আমরা হিফজখানায় পড়ে যেমনভাবে মেহনত করতাম, ভোরবেলা উঠে সবক মুখস্থ করতাম, তো এখানকার পরিশ্রমটাও তেমনই হয়েছে, মেহনতটা তেমনই হয়েছে যে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আমাদের প্রায় সকল ছাত্রদেরকে দেখেছি যে ঘুম থেকে উঠে উজু করে এসে ফজরের আগেই তারা বক্তৃতা মুখস্থ করেছে, আবৃত্তি মুখস্থ করেছে। কারণ এখানকার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আর সেটি হলো যে মঞ্চে দাঁড়িয়ে এসে মুখস্থ বক্তৃতা বলতে হবে, মুখস্থ উপস্থাপনা বলতে হবে, যা অন্যান্য কোর্সে হয় না, সাধারণত হয় না। আমি অনেক কোর্সে দেখেছি তারা দেখে দেখে বক্তৃতা বলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্সে মুখস্থ বক্তৃতা বলতে হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমাদের এই কোর্সের মেহনতটা কেমন যেন, পাশাপাশি আমি কিতাবখানায় ওঠার পরে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি মারকাজুল হুদা মাদ্রাসায়, সেই মাদ্রাসায় এজরাউল সলাব এবং এজরাউল নাহু যেভাবে আমরা মেহনত করেছি, আসরের পরেও সে এজরা করেছি, মাগরিবের পরেও এজরা করেছি, কোনো সময় এমন যেত না যে পড়াশোনা থেকে মুক্ত, সব সময় পড়াশোনার মধ্যেই লেগে থাকতে হতো। তো এই কোর্সে আলহামদুলিল্লাহ সেটাই পেয়েছি। এবং এই কোর্সের আরেকটি বৈশিষ্ট্য হলো খাবার দাবারের যে বিষয়টা, সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই উন্নত মানের খাবার দাবার। যে অন্যান্য কোর্সে নুরানি প্রশিক্ষণ, হুফাজ প্রশিক্ষণ কোর্সের মধ্যে দেখা গেছে যে আপনার 40 দিনব্যাপী 30 দিনব্যাপী কোর্স হয়, খাবার দাবার খাওয়ার মতো নয়, কিন্তু আলহামদুলিল্লাহ এই কোর্সে যথেষ্ট পরিমাণ খাবার দাবারের মান ভালো পেয়েছি। তো এই কোর্সে যিনি আমাদের পিছনে লেগে 24 ঘন্টা আমাদের পিছনে মেহনত করেছেন, আমাদেরকে মাতৃভাষায় কথা বলার জন্য যিনি উৎসাহিত করেছেন, আমাদের প্রাণপ্রিয় উস্তাদজি হজরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আমি হজরতের দীর্ঘ নেক হায়াত কামনা এবং হজরতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরও মর্যাদা বুলন্দ করে দেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।